আমি এখন দাঁড়িয়ে আছি কুড়িগ্রাম জেলার কুড়িগ্রাম সদর উপজেলার ৮ নং পাঁচগছি ইউনিয়নের ৭ নং ওয়ার্ড দক্ষিণ ছত্রপুর মরাটারি গ্রামে। এই গ্রামটিতে অনেক জনগণের বাস। এই গ্রামটিতে যখন বন্যা আসে তখন এই এলাকার লোকজনের কষ্টের সীমা থাকে না। আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে প্রায় ১ কোমর ১ বুক পানি হয়ে যায়। এই এলাকার লোকজন সঠিকভাবে চলাফেরা করতে পারে না। আমি যে রাস্তাটির পাশে দাঁড়িয়ে আছি এই রাস্তাটি জাইকা প্রকল্পের অধীনে প্রায় ১.৫ বছর আগে রাস্তাটি খোঁড়া হয়েছিল কাজ করার জন্য, কিন্তু আজ পর্যন্ত এই রাস্তাটির কাজ হয়নি। এর ফলে এই এলাকার জনগণ আরো বেশি নির্ধারণ কষ্টের মধ্যে পড়েছে। কারণ যেহেতু রাস্তাটি খোঁড়া হয়েছিল কিন্তু কাজ না হওয়াতে এখানে পানিবন্দী হয়ে যায়। পানিবন্দির ফলে লোকজন এই রাস্তা দিয়ে চলাচল করতে পারে না। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ হাবিবুর রহমান। আমার বাবার নাম ইউসুফ আলী। আমি এই গ্রামের বাসিন্দা। আজকে ১ থেকে ১.৫ বছর যাবৎ এই গ্রামের মানুষের যে করুণ অবস্থা, কেউ যদি অসুস্থ অবস্থায় ঘরে মারাও যায়, ঘরে একটা অ্যাম্বুলেন্স তো দূরের কথা, একটা রিক্সা আসে না, এরকম পরিস্থিতি। কাজেই আমাদের গ্রামবাসীর যে উদ্যোগ, যে রাস্তার কাজ যদি তারা না করতে পারে তাহলে আমাদেরকে বলবে বা ঠিকাদারকে বলবে যত সম্ভব রাস্তার কাজ করুক, না হলে আমরা অন্যথায় যেটা ব্যবস্থা নেয়ার গ্রামবাসী পাড়া প্রতিবেশী মিলে আমরা সেই ব্যবস্থা নেব। আমার নাম মোসাম্মদ স্বপ্না বেগম। আমি মরাটারির একজন বাসিন্দা। এই রাস্তাটা ১ থেকে ১.৫ বছর হলো বন্যা আসলে দুর্ভোগে থাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে যাত্রাপুর এবং পাঁচগছি ইউনিয়নের বটতলা থেকে ঘুরে গুলদারে টেক দিয়ে হাজিনিকুরের অতি পাঁচগছি সীমানা পর্যন্ত জাইকার মাধ্যমে একটি প্রায় ৭-৮ কিলো রাস্তা নির্মাণের যে কাজ চলছে তা হলো বেড়িবাঁধ, যাতে কৃষি মানুষের উপকার ক্ষেত্রে। কাজটা শুরু হয়েছে ২৪-২৫ অর্থ বছরে। সেখানে এলসিএস কমিটি শুরু হয়েছে ১০টা, তার মধ্যে যাত্রাপুরে ৪টে এলসিএস কমিটি আর পাঁচগছিতে ৬টা এলসিএস কমিটির মাধ্যমে কাজ শুরু হয়। ৪টে যাত্রাপুরের যে এলসিএস ৪টে কমিটি আছে তার মধ্যে ৩টে প্রায় 100% কাজ হয়েছে আর একটার মধ্যে অর্ধাবধি কাজ হয়েছে। আর আমার জানা মতে পাঁচগছিতে ৬টার মধ্যেই ৪টে ভালো কাজ হয়েছে আর একটা এলজিডি রাস্তার কিছু কাজ করেছে, যার ফলে একটা বাহি কাজ এরা করেছে, এটা একটা ঝামেলার মধ্যে দিয়ে এই বিল আটকে আসছে বা টাকা পয়সা দিতে পারে নাই। আর একটা হলো মাথায় ১০ নম্বর কাজ আছে, এটাও কিছু কাজ হয়েছে আর কিছু কাজ বাহি আছে, যার ফলে একটু সমস্যার মধ্যে অবস্থান করতেছে। কিন্তু এইখানে যে বরাদ্দ আছে প্রত্যেকটা এলসিএসতে প্রায় ২০ লক্ষ কোটি টাকা বরাদ্দ, কিন্তু সেখান থেকেই বর্তমানে কাজ করার পর প্রথমে অ্যাডভান্স ৪,৩০,০০০ থেকে ৪.৫ লাখ টাকা করে পর্যন্ত দেওয়া হয় আর পরবর্তীতে দ্বিতীয় বিল এভাবে দিয়েছে আবারও, কিন্তু আর এরপরে কোনো টাকা দেওয়ার কারণে ২টা কাজ সেখানে অসমর্থন রয়েছে। সেটা হলো একটা হলো ৪ নম্বর গ্রুপের কাজ, একটা হলো ১০ নম্বর গ্রুপ কাজ। সেখানে প্রায় অর্ধাবধি কাজ হয়েছে কিন্তু বাকি কাজ হয়নি, যেহেতু টাকা এরা দিতেছে না এই জন্য এই কাজটা কিন্তু করা হচ্ছে না। এখানে এলসিএস কমিটি জড়িত থাকা কাজগুলো এখানে প্রায় সদস্য ৫০০-র উপরে আছে, যে এরা সুবিধাভোগী। এরা যদি এই কাজগুলো হইতো তাহলে এখান থেকে মানুষের যেমন চলাচল সুবিধাটা পাইতো, পাশাপাশি যে গরিব সমিতিগুলো ওখানে আছে সমিতির মাধ্যমে তারা উপকৃত হতো। আমার মনে হয় ২টা এগুলেটার আছে, সেই ২টা এগুলেটার কাজ কিছু নিচের কাজ হয়েছে, উপরে কাজ হয়নি। না হওয়ার পর্যন্ত মানুষের যাতায়াতের একটু সমস্যা হয়েছে। আর আমাদের যাত্রাপুরে একটা এগুলেটার আছে, সেখানে ব্রিজটা যদি ভাঙবে আমরা দিই নেই যে মানুষের যাতায়াতের জন্য পুরানা ব্রিজ, তো সেটা দিয়ে মানুষ চলাচল করতেছে, গাড়ি ঘোড়া আপাতত যাওয়া আসা করতেছে।
আমার বিশ্বাস যদি এই এলজিডি যদি আমাদের এই বিলগুলো যদি দিত, তাহলে আমার মনে হয় যে বাহি কাজ সহ যেটুক কাজ আসলে এটা সমাপ্তি ঘোষণা করা যেত। জাইকা প্রকল্পটি যে রাস্তাটি হাত দিয়েছিল, তারা কেনই বা এই রাস্তাটি করতেছে না? এ ব্যাপারে উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন ও এলাকার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে আমি অনুরোধ করব অতি দ্রুত যাতে এই রাস্তাটি সংস্কার করে জনসাধারণের চলার সুবিধা করে দেয়, এই ব্যবস্থাই নেবেন। নূর মোহাম্মদ চৌধুরী, কেআরজি টেলিভিশন, কুড়িগ্রাম।